নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য ছোট্ট একটি মোটিভেশনাল কাহিনী নিয়ে এসেছি। কাহিনীটি শুনুন, আপনাদের চিন্তাধারা বদলে যেতে পারে। একদিন একটি বৃদ্ধ বানর একটি গাছের ডালের উপর বসেছিল। ঠিক সেই সময় সেখানে একটি বাচ্চা বানর আসলো। এসে বলল, আপনি কি আমাকে কিছু পাতা ছিঁড়ে দিতে পারেন? আমার অনেক ক্ষুধা লেগেছে। এই কথা শুনে সে বৃদ্ধ বানরটি বলল যে আমি তোমাকে পাতা ছিঁড়ে দিতে পারি, কিন্তু তার থেকে ভালো হবে তুমি যদি নিজে ছিঁড়ে ছিঁড়ে খেতে পারো। এই কথা শুনে সে বাচ্চা বানরটি বলল, কোন পাতাটি আমার জন্য ভালো আর কোন পাতাটি আমার জন্য খারাপ তা আমি জানি না, তাই আপনি কি আমাকে বলতে পারেন কোন পাতাটি আমার জন্য ভালো আর কোন পাতাটি খারাপ? এই কথা শুনে সে বৃদ্ধ বানরটি বলল যে তুমি যদি চাও তাহলে তোমার আশেপাশে যে পুরানো পাতাগুলি রয়েছে সেই পাতাগুলি তুমি খেতে পারো, আর যদি চাও তাহলে ওই চিকন ডালের উপরে উঠে যে কচি পাতাগুলো রয়েছে তাই তুমি খেতে পারো। তোমার জন্য ওই কচি পাতাগুলোই সব থেকে ভালো হবে। এই কথা শুনে সেই বাচ্চা বানরটি বলল যে এটা কিন্তু ঠিক না, কচি পাতাগুলি সব ওই দূরে কেন থাকে, কাছে কেন থাকে না? তখন সেই বৃদ্ধ বানরটি বলল, কচি পাতা কাছেও থাকে, কিন্তু সেটা হাতের কাছে থাকে, এজন্য সবাই আগে কচি পাতাগুলোকেই খেয়ে নেয়, এজন্য কচি পাতা দূরেই পাওয়া যায়। সেই বাচ্চা বানরটি একটু ভাবল, তারপরে বলল, এখন তো আমার জন্য অনেক বিপজ্জনক হবে, আমি যদি এই উপরে উঠে কচি পাতাগুলো খেতে যাই তাহলে আমি নিচে পড়ে আমার হাত পাও ভেঙে যেতে পারে, আমার জন্য তো অনেক বিপজ্জনক হবে। তখন সেই বৃদ্ধ বানরটি বলল, তুমি ঠিক বলেছ, কিন্তু আমরা সব সময় বিপদকে নিয়ে যতটা ভয়ানক ভাবি বিপদ ততটা ভয়ানক হয় না। এই কথা শুনে সেই বাচ্চা বানরটি বলল, তাহলে বাকি যে বানরগুলি আছে তারা বিপদের সম্মুখীন হয়ে ওই কচি পাতাগুলো কেন খেতে যায় না? তখন সেই বৃদ্ধ বানরটি বলল, তুমি একদম ঠিক বলেছ, কিন্তু আসল কথা হলো এই যে বাকি বানরগুলি রয়েছে এরা এমনভাবেই ভয়ে ভয়ে জীবন অতিবাহিত করছে। এদের মনে সাহস নেই, এদের আত্মবিশ্বাস নেই। এরা আশেপাশের যে খারাপ পচা পাতা, ময়লা পাতা, পুরানো পাতা তাই খেয়ে জীবন ধারণ করে এসেছে। তাদের মনে ইচ্ছা আছে ওই কচি পাতাও খাওয়ার, কিন্তু তারা ভয়ের সম্মুখীন হয়ে, বিপদের সম্মুখীন হয়ে তারা যায় না সে কচি পাতা খেতে। আর এমনভাবে চলতে চলতে তাদের জীবন এমনভাবেই অতিবাহিত করে চলেছে। আর তাদের ইচ্ছা থাকলেও তারা কচি পাতা খেতে যায় না, শুধু তাদের ভয়ের জন্য বিপদের সম্মুখীন হতে পারে না। তাই তুমি যেন কখনো তাদের মতো করো না, তুমি ভয়কে জয় করো। এই জঙ্গল সম্ভাবনায় ভরা রয়েছে, তাই তুমি ভয়কে জেতো আর তোমার জীবন তুমি যেমনভাবে বানাতে চাই তেমনভাবে গড়ে তোলো। এই কথা শুনে সেই বাচ্চা বানরটি বুঝতে পারলো তার কি করতে হবে। তাই সে তখনই সেই চিকন ডালের উপরে গেল আর সেই কচি পাতাগুলো খেয়ে তার খিদা মেটালো। তো বন্ধুরা, এই ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে আমরা যদি আমাদের জীবনের দিকেও তাকাই তাহলে দেখতে পাবো যে আমাদের জীবনেও ওই বানরগুলির মতোই হলছে। ওই বানরগুলি যেমন ভয়ে ভয়ে জীবন কাটাচ্ছে, আমরাও তেমন ভয়ে ভয়ে জীবন কাটাচ্ছি। আমাদের মনে ইচ্ছা তো আছে, আমাদের মনে স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য কি করতে হবে, কিভাবে করতে হবে, কিভাবে কঠোর পরিশ্রম করতে হবে তা আমরা কেউ জানি না। আর আমরা বিপদের মুখোমুখি হই না, তার জন্য আমরা স্বপ্ন পূরণও করতে পারি না। তাই আপনি যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান, আপনার লক্ষ্যে পৌঁছাতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভয়কে জিততে হবে, বিপদের সম্মুখীন হতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, তবেই আপনি জীবনে সফলতা পাবেন। তাই ভয়কে জিতুন আর সফলতার দিকে এগিয়ে চলুন। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নমস্কার।